আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার যে বসার স্থানটা একদম ফকফকা। আমি এখানে বেশিরভাগই বসি, আমার মনটা প্রফুল্ল লাগে। শাশ্বত কিছুদারাজ প্রকাশ্য সাহাবীর কল্লা সূত্র রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে সবাইকে সাগর সম্ভাষণ এবং দেশের বাইরে যারা আছে সবার প্রতি রেবেলডেস ফাইটিং, যারা দেশের জন্য, যারা এই দেশটাকে রেমেন্ডেস দিয়ে ভরপুর করে ফেলেছে, তাদেরকে আমি স্যালুট জানাই। কারণ আমি একজন রেমেন্ডেস ফাইটার। 1999 সনের ব্যবসা পারস 4টা পাসপোর্ট ঘরের মধ্যে। আজকের যে বিষয়টা হলো রমজান মাসে সদকাতুল জারিয়া যত করতে পারবেন আর মানুষের যত ইফতারি করতে পারবেন। বুধবারে রাত্রে খায়া রোজা, বুধবার, তাহলে আজকে 16 তারিখ, আজকে কী বার এটা আমি জানি না, আপনারা কমেন্টস করে জানাবেন তো আজকে কী বার। এখন জিগাইলাম, এ হুজুর এন আসেন হাফিজি মাদ্রাসা, রোজা কয় তারিখ মুখে মানে স্টার্ট হবে? হাফিজি মাদ্রাসা, এটা কোরআন হাফেজ মনে হয় না, একুরেট বলতে হবে, কারণ আমি এক কথার মানুষ, মিথ্যা কথা বলতে পারবো না, ভিডিও চলতেছে। বুধবারে, বুধবারে নাকি? আচ্ছা যাক, সম্ভবত বুধবার বৃহস্পতিবার এইভাবে হবে, মানে মুখে মুখে রোজা থাকবে। আমি সবাইকে বলবো সদকাতুল জারিয়া আর এই ধরনের আলেমদেরকে আপনারা সবাই হেল্প করবেন, যেটা আমি করি। এবং আমার ওয়াইফ অলরেডি, আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইছে, রমজানের জন্য বাজার করতেছে গরিবদের জন্য। এটা গরিবের হক। আপনি রমজান মাসে যত টাকা, যত মানুষের দান দান সদকা করবেন, আল্লাহরই আল্লাহ, আল্লাহু আকবার, আপনার যে কত সওয়াব হবে। একটা রোগের ইফতারি করলে কয়টা লাগে? সৌদি আরব দেখবেন ডিসপ্লে দাঁড়াতে খাওয়ানোর জন্য মসজিদে মসজিদে খেজুর, কোটি কোটি টাকার খেজুর মসজিদের মধ্যে ফালাই নেয়, কেউ খায় না, কারণ খাইতে খাইতে আর অভ্যস্ত হয়ে গেছে। পানির মতো দাম, বাংলাদেশে 1200-1400 টাকা খেজুরের দাম। আমি 2 প্যাকেট খেজুর আনছি, কারণ আমার এক মাস আমি খেজুরটা খাই বেশি। খেজুরটা খাইলে গেলাম শক্তি। এক গ্লাস দুধের সাথে 5টা খেজুর ছেড়ে দেয়া 1 ঘন্টা পরে আপনি ঠান্ডা খান না। তারপরে मैडम के लिए बहुत अच्छा हो जाएगा। अच्छा जाक, ये दूसरा बात है, अभी लाइन का बात करना चाहिए, इस्लाम का बात करना चाहिए। एवरीबॉडी must be see yourselfing, because today I am very happy, proud for one Allah, every world। প্রবাসী বাংলাদেশ ভাইদের জন্য সালাম, যারা দেশটাকে চালিয়ে রেখেছেন। এবং এয়ারপোর্ট দুর্নীতিটা কমাতে হবে ইনশাল্লাহ। সরকার এখনও বসে নাই, শপথ গ্রহণ করে নাই, করার পরে দেশটা শাসন হবে। তারপরে আরেকটা ইলেকশন বাকি রয়েছে, যে ইউনিয়ন পৌরসভা, সিটি কর্পোরেশন,